সৌদি আরবে বৈধভাবে কাজ করতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র বা ডকুমেন্ট থাকা আবশ্যক। অনেকেই না জেনে বা ভুল তথ্যের কারণে ভোগান্তিতে পড়েন। আজ আমরা আলোচনা করব সৌদিতে বৈধভাবে কাজ করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় এবং প্রতিটি ডকুমেন্ট কোথা থেকে এবং কিভাবে সংগ্রহ করবেন। প্রথমেই দরকার একটি বৈধ পাসপোর্ট। এটি অবশ্যই মেশিন রিডেবল হতে হবে এবং মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে। অনেকেই পুরনো হাতে লেখা পাসপোর্ট দিয়ে আবেদন করতে যান, কিন্তু সেটি গ্রহণযোগ্য নয়। পাসপোর্টের জন্য আপনাকে আপনার এলাকার পাসপোর্ট অফিসে যেতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে। পাসপোর্টের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওয়ার্ক ভিসা। সৌদিতে কাজ করতে চাইলে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় নয়, শুধুমাত্র ওয়ার্ক ভিসায় যেতে হবে। সাধারণত সৌদি কোম্পানি বা নিয়োগকর্তা একটি ভিসা নম্বর ইস্যু করে এবং সেটি বাংলাদেশের সৌদি দূতাবাসের মাধ্যমে প্রসেস করা হয়। এই প্রক্রিয়াটি স্পন্সর ভিত্তিক হয়ে থাকে। তারপর দরকার একটি চাকরির চুক্তিপত্র বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টে আপনার কাজের ধরন, বেতন, কাজের সময়, ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধার বিস্তারিত উল্লেখ থাকবে। এটি আরবি বা ইংরেজিতে হতে পারে এবং অবশ্যই লিখিত হতে হবে। এই কন্ট্রাক্ট ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে আপনার পক্ষে প্রমাণ হিসেবে কাজ করবে। শারীরিকভাবে সুস্থ থাকা সৌদিতে কাজ করতে যাওয়ার পূর্বশর্ত। এই জন্য জিসিসি স্বীকৃত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। মেডিকেল টেস্টে রক্ত পরীক্ষা, এক্স-রে, টিবি, এইচআইভি প্রভৃতি টেস্ট অন্তর্ভুক্ত থাকতে পারে। মেডিকেল রিপোর্টে যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে আপনার ভিসা বাতিল হয়ে যেতে পারে। তাই ভুয়া রিপোর্ট না করে সত্যিকারের পরীক্ষায় করান। এরপর দরকার কিছু পাসপোর্ট সাইজ ছবি। সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ডে 4x6 সেমি আকারের ছবি লাগে। ছবি যেন নতুন হয় এবং চেহারা পরিষ্কার বোঝা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ছবি তোলার সময় দাড়ি বা চুলের স্টাইল যেন পরিপাটি থাকে। এর পাশাপাশি একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। সৌদি সরকার নিশ্চিত হতে চায় যে আপনি কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত নন। এই সার্টিফিকেট আপনার জেলার পুলিশ সুপারের অফিস থেকে পাওয়া যায়। সাধারণত এটি 7 থেকে 10 কর্মদিবসের মধ্যে ইস্যু হয়। আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যেমন এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা বা ডিগ্রির সনদপত্র প্রাসঙ্গিক হতে পারে, বিশেষ করে যদি আপনি কোনো নির্দিষ্ট পেশায় যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার বা টেকনিশিয়ান কাজ করতে যাচ্ছেন। অনেক ক্ষেত্রেই এই সনদগুলো সৌদি দূতাবাস বা বিদেশ মন্ত্রণালয় থেকে অ্যাটাস্ট করাতে হয়। আপনি যদি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদিতে যেতে চান তাহলে নিশ্চিত হতে হবে যে ওই এজেন্সিটি বাংলাদেশ সরকারের অনুমোদিত। আপনি বিএমইটি এর ওয়েবসাইট থেকে লাইসেন্সধারী এজেন্সির তালিকা দেখতে পারবেন। এজেন্সির সঙ্গে সবকিছু লিখিতভাবে চুক্তি করে নিন এবং পেমেন্ট রিসিট ও ব্রিফিং পেপারের কপি রাখুন। জিএএমসিএ মেডিকেল সার্টিফিকেটও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এটি গালফ অ্যাপ্রুভড মেডিকেল সেন্টার্স অ্যাসোসিয়েশনের একটি অধীনস্থ প্রক্রিয়া। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্দিষ্ট সেন্টারে গিয়ে টেস্ট করাতে হয়। এটি ছাড়া সৌদি ভিসা ইস্যু হয় না। সবশেষে বিএমইটি এর রেজিস্ট্রেশন ও স্মার্ট কার্ড সংগ্রহ করা বাধ্যতামূলক। এটি হলো আপনার বিদেশগামী শ্রমিক আইডি। অনলাইনে আবেদন করে নিকটস্থ বিএমইটি অফিস থেকে এই স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। এখন কিছু ভুলের কথা বলি যেগুলো অনেকেই করে থাকেন, যেমন ভুল তথ্য সহ পাসপোর্ট তৈরি করা, ভুয়া মেডিকেল রিপোর্ট ব্যবহার করা, অনুমোদনবিহীন এজেন্সির মাধ্যমে যাওয়া বা মেয়াদোত্তীর্ণ ভিসা দিয়ে দেশ ছাড়ার চেষ্টা করা। এসব ভুলের কারণে আপনার ভিসা বাতিল হতে পারে বা সৌদি আরবে গিয়ে বিপদে পড়তে পারেন। সবশেষে বলবো, আপনি যদি উপরের উল্লেখিত সব ডকুমেন্ট ঠিকভাবে তৈরি ও জমা দেন তাহলে ইনশাআল্লাহ সৌদি আরবে বৈধভাবে কাজ করতে কোনো সমস্যা হবে না। তাই প্রস্তুতি নিতে গিয়েই সঠিক তথ্য জানুন, যাচাই করে নিন এবং নিজেকে প্রস্তুত করুন। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।